ধরেন এই যে আপনাদের আত্মীয় যে আসে, যদি কেউ মারা যায় তাহলে কিভাবে কি দেখা করার সিস্টেম আছে? ওইটা সিস্টেম কেমন যে ওইখানে গেট আছে, তার কাটার পাশে গেট আছে, ওই বিএসএফ লাশ নিয়ে গেটের বাইরে দেখার ও মানে ব্যবস্থা করে। ওইদিকে তখন ব্যবস্থা করে দেয় আত্মীয় স্বজন থাকলে, মানে এই সিস্টেমে যা হোক হ্যাঁ, মানে বেঁচে থাকতে দেখা হয় না, মারা গেলে কিন্তু তখন সুযোগটা দেয়। আসলে এখানকার গ্রামের মানে বুঝতে পারছেন যে জীবনযাপনটা এরা মানে খুবই সাধারণ। একটা জিনিস দেখুন যে মানে অনেকজনের মানে বাবা মা ভারতে থাকে, আবার ছেলে কিন্তু বাংলাদেশে থাকে। মানে এমন হয় যে বেঁচে থাকতে তারা দেখা করতে পারে না, কিন্তু মারা গেলে ওই যে লাশ কিন্তু আসে তখন দেখা করতে পারে এরকম। বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প, আর আমি এখন বাংলাদেশের শেষ রাস্তাতে দাঁড়ায়। আর এইদিকে দেখুন সব ভারত সীমান্তের কাঁটাতারে বেড়া, এই যে দেখাও এদিকে সব ভারত সীমান্তের কাঁটাতারে বেড়া, এবং তার পাশেই আপনার বিজিবিদের ক্যাম্প। আপনার একটু দেখায় আর কি, এটা হচ্ছে নতুন চালু করছে, এখনো সেভাবে চালু করা হয়নি, মানে নতুন করে করছে এখানে। ওই যে আপনার কাঁটাতারের ওইদিকে সীমান্ত মনে হচ্ছে নাকি? না না, সীমান্ত কোথা আছে এরকম সীমান্ত? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আরো আছে। এই 42 একটা কোথায় আছে এটা? ওই যে নেটার মধ্যে, ওই এর ভিতরে? হ্যাঁ এর ভিতরে গেলে কি দেখা যাবে? হ্যাঁ, যে সীমান্ত রোড। আচ্ছা। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর অনেকে আমাকে কমেন্ট করেন আর কি, ইন্ডিয়া থেকে অনেক ভাই ব্রাদার, বাংলাদেশ থেকে, বিশেষ করে আমার ইন্ডিয়া থেকে অনেক কমেন্ট আসে যে আমার এই সীমান্তর ভিডিওগুলো আর কি আপনাদের অনেক ভালো লাগে। আপনারা মানে আর কি আমার কাছ থেকে এই ধরনের ভিডিওগুলো আর কি অনেক মানে ভিডিও চান আর কি, আমার এই ধরনের ভিডিওগুলো। তো সেই জন্যই আমি কিন্তু চলে এসেছি আপনার সেই ভারত বাংলাদেশ সীমান্ত। আর আমি যেখানে আছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমি এইদিকে হচ্ছে আমি এখন ভারতে, আর এইদিকে হচ্ছে আপনার বাংলাদেশ। আর এই যে এটা হচ্ছে সীমান্তর শেষ পিলার, আপনারা তো জানেন। এই যা, আচ্ছা যাই হোক, এই পিলারের এটা খুলে গেছে, তো অবশ্য কিছু মাইন্ড করেন না। আচ্ছা যাই হোক, এই যে আমার এই পাশের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি মানে খড় মানে গম লাগানো ছিল, এই গমটার এই যে খড়টা হয় সেই খড়টা আগুন দিয়ে পোড়ানোর কারণে আপনার এরকম হয়ে গেছে। আর আমার পিছে একটু এদিকে আসায় দেখো, এইটাই এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর কি, এটা হচ্ছে আপনার ভারত বাংলাদেশ সীমান্তের মাঝখানে পড়ছে এই পিলারটা। এই পিলারের এদিকে হচ্ছে আপনার ভারত, এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ। তো এই যে এদিকে আসো একটু দেখাই, এই যে আপনারা যে বাসাটা দেখতে পাচ্ছেন, দেখুন একবার সবুজ রঙের একটা বাসা দেখা যাচ্ছে। ওই সবুজ রঙের বাসাটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের শেষ বাড়ি, এরপরে কিন্তু আর বাংলাদেশের কোনো বাড়ি নেই। আর আমার এইদিকে হচ্ছে আপনার বাংলাদেশের শেষ মেন রাস্তার আপনার পিচ ঢালা রাস্তা, ওর পরে হচ্ছে আপনার বাংলাদেশ, মানে আর কি ওই সাইডটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ, আর এই দিক থেকে হচ্ছে আপনার ভারত। তো আমরা বাইক নিয়ে কিন্তু আজকে ভারতে চলে এসেছি, এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই মানে বাংলাদেশের এদিক হচ্ছে আর কি, আমরা হচ্ছে এখন যেখানে আছি আমাদের এটা হচ্ছে মেহেরপুর, যেটা যেটা মেহেরপুর জেলার বাংলাদেশের শেষ সীমান্তের একটা জেলা, সব থেকে ছোট্ট জেলা কিন্তু আমাদের এই মেহেরপুর জেলা। তো আজকে আপনাদের এই মেহেরপুর জেলার সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও দেখাবো। আর আমাদের ওদিকে হচ্ছে ভারতের নদিয়া জেলার এদিকে বিভিন্ন গ্রাম আছে আর কি, আমাদের জানা নেই, আমরা মানুষের মুখ থেকে শুনবো যে আপনার ভারতের দিকে কি গ্রাম, তারপরে আপনাকে বোঝানোর একটু চেষ্টা করবো, জানানোর। তো আজকে আমরা এদিক দিয়ে যাব যে ভারতের শেষ পিলার এটাই, আর এদিক হচ্ছে সম্পূর্ণ ভারত। তো এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে আগাতে থাকবো। আজকে আমরা বাইক নিয়েই আজকে সীমান্তে সম্পূর্ণ সীমান্ত ঘুরবো, ভারত এবং বাংলাদেশে। তাহলে ভাবুন যে আমরা মেহেরপুর জেলার মানুষ চাইলে ভারত বাংলাদেশ সীমান্তে মানে বাইক নিয়েও ঘুরতে পারি, এমন একটা বিষয়। আমাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, দেখুন যে আমি বাংলাদেশ থেকে ভারতে কিন্তু চলে এসেছি। এই যে মানে এক সেকেন্ডও আমাদের লাগলো না কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। এই যে দেখুন, এই যে কাকা আসতেছে, উনি কিন্তু ভারত এবং বাংলাদেশের শেষ রাস্তা দিয়ে মানে রাস্তা দিয়ে আসছে, ভারতের রাস্তা দিয়ে। এই যে দেখুন, কি কাকা ভালো আছেন? আচ্ছা এইটা তো ভারত নাকি? হ্যাঁ, এটা ভারত। আচ্ছা, এদিকে ভারতের কি গ্রাম এমনিতে? এটা বৈনাথপুর গ্রাম বলা, মানে নদিয়া জেলা? হ্যাঁ, নদিয়া জেলা, মানে নদিয়া জেলার বৈনাপুর, বৈজাতপুর, বৈজনাথপুর। আচ্ছা, বৈজনাথপুর গ্রাম কিন্তু এই নদিয়া জেলা আর কি। যারা এই ভিডিওটা দেখবেন মানে নদিয়া জেলার বৈজনাথপুর গ্রাম থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার বাসা তো এখানেই না? হ্যাঁ, আমার বাসা। আচ্ছা, এখানকার মানুষ মানে কি কখনো আপনাদের কি কখনো ইন্ডিয়ায় কেউ আছে
হ্যাঁ ইন্ডিয়া আমাদের আত্মীয় স্বজন? আমাদের আত্মীয় স্বজন সবাই আছে, চাচা আছে, এমনি খালা আমাদের দাদাদের বসবাস ছিল ইন্ডিয়ার মানে ভিতরে। ইন্ডিয়াতে? হ্যাঁ, আচ্ছা, আপনারা বাংলাদেশে কিভাবে আসছেন তখন? এখন যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীনের পরে আমাদের দাদারা চলে আসছে ও তখন। তখন। আচ্ছা, এই কাঁটা তারটা যে দেওয়া আছে এটা কত বছর আগে থেকে মানে আর কি এটা দেওয়া? প্রায় 2 বছর হয়ে গেল। মানে 20 বছর। হ্যাঁ। তখন কি মানে আপনারা চাইলে যাইতে তখন পারতেন? তখন অ্যাভেলেবেল ওদের সাথে আমাদের সাথে যোগাযোগ সব সময় থাকতো, সব সময় 24 এইভাবে? ঘন্টায়। মানে আপনারাও যাইতেন, হ্যাঁ, ওনারাও সবাই হ্যাঁ, আসতো ওনারা নাকি? আসতো, আমরা যেতাম। এই তার কাটা হওয়ার পরে আমরা যেতে পারিনি। আর কখনোই মানে না, পাসপোর্ট করে না। যাওয়ার সুযোগ হয় নাই? হ্যাঁ, পাসপোর্ট করে আর যাইতে পারিনি। ও, এখন এমনি যোগাযোগ হয় কেমন, হ্যাঁ। যে এই জমিগুলো দেখার জন্য কিন্তু ওরা আসতে পারে। মানে আপনাদের আত্মীয়-স্বজন তখন হ্যাঁ, দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যে ধরেন এই যে আপনাদের আত্মীয় যে আসে, যদি কেউ মারা যায় তাহলে কিভাবে কি দেখা করার সিস্টেম হ্যাঁ, আছে? ওইটা সিস্টেম কেমন, যে ওইখানে গেট আছে। এবার তার কাটার পাশে গেট আছে, ওই বিএসএফ এ লাশ নিয়ে গেটের বাইরে দেখার ও মানে ব্যবস্থা করে। ওইদিকে তখন ব্যবস্থা করে দেয় আত্মীয়-স্বজন হ্যাঁ, থাকলে। আত্মীয়-স্বজন মানে এই থাকলে। সিস্টেমে যা হোক, হ্যাঁ, মানে বেঁচে থাকতে দেখা হয় না। না। মারা গেলে কিন্তু মারা তখন গেলে। সুযোগটা দেয়। দেয়। আসলে এখানকার গ্রামের মানে বুঝতে পারছেন যে জীবনযাপনটা এরা মানে খুবই সাধারণ। একটা জিনিস দেখুন যে মানে অনেকজনের মানে বাবা মা ভারতে থাকে, আবার ছেলে কিন্তু বাংলাদেশে থাকে। মানে এমন হয় যে বেঁচে থাকতে তারা দেখা করতে পারে না, কিন্তু মারা গেলে ওই যে লাশ কিন্তু আসে তখন দেখা করতে পারে এরকম। ও তো তো সামনের দিকে আমরা কি গেলে কি এমনি সীমান্ত কাঁটাতার দেখা যাবে নাকি? এখন সামনে যেতে হলে হুম, ওই রোডের থেকে একটু দূরত্ব দেখা যাবে, দেখা দূরে যাবে। থেকে। আর এইদিকে কোন গ্রাম চলে যাবে? এটা হচ্ছে মথুরাপুর বলা হয়। মৈত্রাপুর। হ্যাঁ, মৈত্রাপুরের ওইদিকে আর কোন গ্রাম? মথুরাপুর, তেঁতুলবাড়ি, ওরা মানে ওই দেখে ঘুরবে। আচ্ছা, ওইদিক দিয়ে এমনিতে গেলে তো যতদূর যাওয়া যাবে দেখা তো যাবে। বাংলাদেশের ভিতর দিয়ে রোড আছে, রোডে যাওয়া যাবে। আচ্ছা। তাহলে গ্রামে যাও, গ্রামে গেলে ওখানে যে গ্রামের ভিতরে গিয়ে কিছু বলা যাবে, দাঁড়ানো যাবে, দেখা ও যাবে। আচ্ছা আচ্ছা, দেখানোর মতো না, তাই না? তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি ওখানে- সেটাই দেখাবো। ওইখানে বিডিআর ক্যাম্প নতুন বসছে, ওখানে মানে একটু বিজিবিদের ক্যাম্প, তাই তো হ্যাঁ। আমাদের বাংলাদেশে? বাংলাদেশ। আচ্ছা, এটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কিন্তু দূর থেকে সব ভারতের মানুষজনকে দেখতে পাচ্ছি, ওনাদের সাথে আমরা কথা বলতে পারতাম, কিন্তু ওনারা এতটা পরিমাণই মানে আর কি সীমান্তের কাঁটাতারের পাশে, তো সেই জন্য আমাদের যাওয়াটা অনেকটাই রিস্ক হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখুন আর একটা সীমান্ত পিলার। আচ্ছা, আপনাদের দেখাই। এই যে আমরা কিন্তু ওইখান থেকে আর একটা সীমান্ত পিলারের কাছে কিন্তু চলে এসেছি। এটা দেখাও। এটা একটু বুঝতে মানে আর কি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেইভাবে লেখাটা, ও আচ্ছা আচ্ছা, 142 নম্বর। এইদিকে সম্পূর্ণ ভারত। এই যে দেখুন, সব ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া কিন্তু আপনার এই যে আপনার গাছগুলোর পরে। আর ওই যে সব ভারতের মানুষ, সব কৃষকরা আর কি কাজ করতে চলে এসেছে। দেখুন আমরা কিন্তু আরো দেখুন এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়তই ভারতের রাস্তা দিয়ে কিন্তু চলে আসছে। ওইদিকে হচ্ছে বাংলাদেশ, আর এইদিকে কিন্তু ভারত। দেখুন ওই যে সব সাইকেল নিয়ে কিন্তু এইদিকেই চলে আসতেছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে এই সীমান্তটা সম্পূর্ণ ঘুরে দেখাবো যে আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলাটা যে কতটা পরিমাণ সুন্দর, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। তো সেই জন্য আজকে মানে মেহেরপুর জেলার শরতলা গ্রাম, এটাকে মানে এখানে যদি আপনারা আসতে চান তাহলে মেহেরপুর জেলার শরতলা গ্রামে আসতে হবে অবশ্যই। তাহলে কিন্তু এইরকম প্রকৃতি পরিবেশ, এরকম ভারত বাংলাদেশ সীমান্ত, একই মাঠে ভারত বাংলাদেশের মানুষ কাজ করে, সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, আমরা আরো সামনের দিকে যাব, যে এই সামনে বা আমাদের আরো সামনে কেমন কি আছে সেটা আমরা নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো। আমি কখনো এই ধরনের সীমান্ততে আসা হয়নি এই জায়গাতে, তো সেই জন্য আপনাদেরকে আমি দেখানোর আজকে চেষ্টা করব। মানে আমি আর পেট মোটা আর কি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশিরা মানে বাংলাদেশের বিজিবিরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আর কি সামনের দিকে যায়, কারণ সামনে বুঝতে পারছেন যে সীমান্তের কাঁটাতারের বেড়া। তো এই রাস্তা দিয়ে কারা মানে আর কি তারা টহল দেয়, যে সীমান্ত মানে পাহারা দেয়। আর আমরা যেটা শুনতে পাইলাম যে আমাদের ওই সামনের দিকে মানে নতুন করে একটা বিজিবির ক্যাম্প হয়েছে, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আর যাই হোক, আর কি অনেকেই আমাকে মানে কমেন্ট করেন যে এইভাবে সীমান্তের কাঁটাতারে আসে মানে পাশে এসে ভিডিও করা। আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সেই ধরনের কোনো ভিডিও করি না যে মানে আর কি আমার কোনো প্রবলেম হবে বা আমার কোনো ঝামেলার মধ্যে আমি পড়ে যাব। কারণ আমার কাঁটাতারের সীমান্ত থেকে আমি অনেক দূরে, মানে আমাদের বাংলাদেশের তো আপনারা জানেন যে ভারত বাংলাদেশ পিলার আছে, ওই পিলার পর্যন্তই আমি মানে যাওয়ার চেষ্টা করি, কারণ ওইদিকে তো ভারত, আপনারা তো বুঝতেই পারছেন। এই যে দেখুন যে পেটমোড়া কিন্তু এখন আপনার ভারতে এসে কিন্তু পানি খাচ্ছে। এই যে যে টিউবওয়েলটা বসানো আছে এটা কিন্তু ভারতের মধ্যে। আর আমাদের পিছে দেখুন যে আমাদের সামনেই যে ওই যে ভারত সীমান্তের কাঁটাতারে বেড়া, বিএসএফদের ওই যে ক্যাম্প, আর ওই যে দেখুন সব ভারতের ঘর বাড়ি। আপনারা এখান থেকে
মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা জানি না আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি কিনা। ওই যে দেখুন সব ভারতের ঘর বাড়ি, আর এই যে বিএসএফ দের আপনার ক্যাম্প, আর এই পাশ দিয়ে কিন্তু সব তার কাটা সীমান্ত। আমরা কিন্তু এখন ভারতের মধ্যে, ওই যে দেখুন সব আপনার মানে ভারতের মানুষজন ওই যে কাঁটাতারের পাশ দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে। 142 নম্বর পিলার দেখুন একবার। আর এইদিকে সব সীমান্তে কাঁটাতারের বেড়া, একটু দেখানোর চেষ্টা করি, আসো। ওই যে দেখুন যে ওইখানে দেখুন যে আগুন ধরে গেছে আর কি, ধোঁয়া উঠতেছে, তার পাশেই কিন্তু আপনার সীমান্তে কাঁটাতার দেখুন। আর আমরা অতটুকু যাইতে চাচ্ছি না, কারণ মানে কাঁটাতারের পাশে গেলে আপনারা তো জানেন এটা একটা বেআইনি কাজ, এটা একটা মানে রিস্কের কাজ। কারণ বিজিবিরা বলুন আর বিএসএফ বলুন, আমাদের যদি দেখে কোনো ঝামেলা হইতে পারে। কারণ আমরা চাই না যে আমার ভিডিও করতে যে আমরা কোনো ঝামেলায় পড়ে যাই। এমনভাবে ভিডিও করব যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি এবং আপনাদেরও সুন্দরভাবে মানে আর কি দেখানোর চেষ্টা করি। বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প, আর আমি এখন বাংলাদেশের শেষ রাস্তাতে দাঁড়ায়। আর এইদিকে দেখুন সব ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া, এই যে দেখাও, এদিকে সব ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া এবং তার পাশেই আপনার বিজিবিদের ক্যাম্প। আপনার একটু দেখায় আর কি, এটা হচ্ছে নতুন চালু করছে, এখনো সেভাবে চালু করা হয়নি, মানে নতুন করে করছে এখানে। এই যে মানে নতুন ভাবে এখন এই বিজিবিদের ক্যাম্পটা করছে। আর এই যে সেই টাওয়ার দেখুন, বিজিবিদের টাওয়ার এখনো সেইভাবে মানে সব পরিপূর্ণভাবে হয় নাই, এই জন্য এখনো এদের সম্পূর্ণ ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো যে এখানে ক্যাম্পের মধ্যে কেমন কি হয়। কারণ সাধারণত যখন বিজিবিরা থাকে সেইভাবে আর কি মানে ভিতরে আসা হয় না, কারণ বুঝতে পারছেন এখন নতুন করে করতেছে, সেই জন্য আপনাদের মনে করলাম একটু দেখাই যে কেমন কি হয় বিজিবিদের ক্যাম্প। এই যে দেখুন মানে কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এই যে তাদের সব রুম, সবাই আর কি ঘুরতে এসেছে। কারণ বুঝতে পারছেন যে বিজিবিরা থাকা অবস্থায় কিন্তু আমরা কেউ আসতে পারি না। এগুলো কিন্তু তাদের সব রুম। এই যে এদিকে আরো মনে হচ্ছে যে জায়গা আছে, এই যে মানে আমি প্রথম আসলাম যে এইভাবে বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প কেমনটা হয়। এটা কোনো পানির ট্যাঙ্কি হতে পারে, কারণ বুঝতে পারছেন যে বিজিবি তো থাকা অবস্থায় এইভাবে তার ঘুরে বেড়ানোর সুযোগ হয় না। আর এগুলো সম্পূর্ণ বাথরুম, মানে সুইমিং পুল, মানে পানি ব্যবহার করার জন্য। এই যে দেখুন যে পানি ব্যবহার করার জন্য এরকম ওদের, হ্যাঁ 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 সেটাই, হ্যাঁ এইরকমই। এই যে আমি বুঝতে পারছি মানে আর কি এটা পানি সম্পূর্ণ পরিপূর্ণ করার পরে আর কি এর ভিতরে গোসল করে। কারণ আপনারা বুঝতে পারছেন যে কারণ যখন আর কি বিজিবিরা থাকে তখন কিন্তু আমরা এইভাবে চাইলেও ঘুরতে আসতে পারি না, কারণ এখানে একটা সেফটি জায়গা বলতে পারেন, কারণ একটা নিরাপদ জায়গা। কারণ এখানে তো বাহিরের কেউ মানে আসলে তাদেরকে অ্যালাউ না, এইভাবে তো ঘুরে বেড়ানোর দেখানোর সুযোগ তো থাকে না, কারণ আমরা তো বাইরের লোক, আমরা চাইলেও তো ঘুরতে পারবো না এর ভিতরে। তো এই সুযোগটা হয়ে গেল যে তাদের ক্যাম্পের মধ্যে কেমন কি বা তাদের ক্যাম্পটা কেমন হয় আজকে কিন্তু আমরা আপনার সেটা দেখাতে পারলাম এবং আমরাও দেখতে পেলাম। আর ভারত থেকে দেখবেন এবং অনেক বিএসএফরা আমার মানে ভিডিও দেখে, তারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের বিজিবিদের ক্যাম্পটা কেমনটা হয়। দেখুন যে তাদের সঙ্গে মিল আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে সম্পূর্ণ সীমান্ত গ্রামটা ঘুরিয়ে দেখালাম যে এদিকে আমাদের বাংলাদেশের ছোট্ট জেলা কিন্তু মেহেরপুরে যেমন ধরেন আপনার শওড়াতলা গ্রাম, এদিকে তেঁতুলবাড়ি, সম্পূর্ণ সীমান্ত গ্রামটা ঘুরিয়ে দেখালাম। কারণ এখানকার একটা জিনিস আমি যেটা দেখলাম যে এখানকার মানুষ কিন্তু খুব সরল সোজা, এদের সাথে আপনি যদি একটু কথা বলেন এদের মনের কথা সম্পূর্ণ আপনি জানতে পেরে যাবেন, এরকম একটা বিষয়। তো যারা আমার এই ভিডিওটি আপনারা দেখেন আর কি, অনেকে আমাকে কমেন্ট করেন বিশেষ করে ইন্ডিয়া থেকে যে আমার এই সীমান্ত গ্রামের জীবনযাপন ভিডিওগুলো অনেক ভালো লাগে, এই সীমান্তের কাঁটাতারে বেড়া বলুন, আপনার সীমান্তের মানুষের বা প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার, এগুলো অনেক ভালো লাগে। তো অনেকে আমাকে কমেন্ট করেন, তো সেই জন্যই আমাকে কিন্তু ছুটে চলে আসতে হয় এরকম একটা সীমান্ত গ্রাম, আপনার এই ধরনের প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমাকে ছুটে আসতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো, কারণ আমরা ব্যাক করব, কারণ আজকে আমরা অনেক ঘোরাঘুরি করছি, কারণ বুঝতেই পারছেন
আমরা আজকে সম্পূর্ণ সীমান্তটা এলাকা সম্পূর্ণ ঘুরছি, আর আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণই ভিডিওটি আর কি শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করে দিলে আরেকজনকে দেখার সুযোগ হয়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে যে আমাদের এই বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর কতটা সৌন্দর্য। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। টাটা টাটা।